WBHRB বোর্ড থেকে কালকে যে জিএনএমদের লিস্টটা পাবলিশ করা হয়েছে এটা নিয়ে অনেক বিতর্ক চলছে। বিশেষ করে যাদের নাম আসেনি, এই লিস্টে যাদের নাম আসেনি তাদের প্রশ্ন সরাসরি বোর্ডের উপর প্রশ্ন তুলছে। প্রশ্ন হতেই পারে যাদের নাম আসেনি তারা জানতে চাইছে যে আমাদের নাম আসলো না কেন। 1 নম্বর প্রশ্ন, আমাদের এই লিস্টে আমাদের নাম আসলো না কেন? আমার সিবিটি এক্সাম ভালো থাকা সত্ত্বেও এই লিস্টে আমার নাম আসলো না কেন? বা অনেকেই প্রশ্ন করছে আমার কত নাম্বারের জন্য এই লিস্টে নাম আসলো না। তাদের প্রশ্ন থাকতেই পারে, কারণ তারা জানতে চায়, বোর্ডকে সরাসরি প্রশ্ন তুলছে যে আমি যে এই লিস্টে সিলেক্ট হলাম না কত নাম্বারের জন্য। কারণ কালকে যে লিস্টটা পাবলিশ করা হয়েছে শুধুমাত্র নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার, কাস্ট ক্যাটাগরি, এই 3টা নিয়ে কালকে লিস্টটা পাবলিশ করা হয়েছে। এখানে সিবিটি এক্সামের কোনো নাম্বার শো করাচ্ছে না, যার কারণে ক্যান্ডিডেট যাদের নাম আসেনি তারা বুঝতে পারছে না যে কত নাম্বারের জন্য আমি সিলেক্ট হলাম না। এই যে সিস্টেমটা তারা তৈরি করেছে যে নাম্বার শো করাচ্ছে না, এটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। কেননা এমনও কোনো ক্যান্ডিডেট আছে যে অনেক কোশ্চিন অ্যাটেন্ড করার সত্ত্বেও তারা মিলিয়ে দেখেছে যে আমি এতটা কোশ্চিন অ্যাটেন্ড করেছি, তা সত্ত্বেও কিন্তু এই লিস্টে তাদের নাম নেই। সে দেখতে পাচ্ছে না যে তার স্কোর কতটা এসেছে, মানে নাম্বার কতটা পেয়েছে। তবে বোর্ড জানিয়েছে, যেমন তোমরা দেখেছো বিএসসিদের একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল যে তারা স্কোরটা 30 তারিখে তারা পাবলিশ করবে। আচ্ছা, 30 তারিখে বা ফেব্রুয়ারিতে ধরে রাখো, সেই সময় পাবলিশ করার থেকে না করাটাই বেটার, কারণ তার আগে কিন্তু তোমাদের কল লেটার ডাউনলোড হয়ে যাবে। যাদের নাম আসেনি তারা আর কিচ্ছু করতে পারবে না, যাদের নাম এসেছে তারাই কল লেটার ডাউনলোড করতে পারবে, ইন্টারভিউর কল লেটার। যদি নাম্বারটা শো করাতো, সিবিটি নাম্বারটা যদি শো করাতো, তাহলে আরেকটা জিনিস স্পষ্টভাবে বোঝা যেত যে আমার নাম্বার 40 এসেছে, বাট একজনের নাম্বার আছে যে সে 30 নাম্বার পেয়েছে, সে লিস্টে নাম এসেছে বাট আমার কোনো লিস্টে নাম নেই। তাহলে এখান থেকে বোঝা যেত যে এখানে কিছু একটা গোলমাল চলছে। আর যদি যেমন বলেছিল যে স্বচ্ছতাভাবে এই রিক্রুটমেন্টটা বা এই রিক্রুটমেন্টের প্রসেসটা কমপ্লিট করা হবে, আদৌ কি এই যে বলেছে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে এই রিক্রুটমেন্টের প্রসেসটা কমপ্লিট করাবে, আদৌ কি তেমন চলছে? তোমরা কমেন্ট করে জানাবে। তবে একটা কথা বলবো, যাদের নাম আসেনি তারা টেনশন করবে না, করার কিছু নেই। আর তো কিছু করতে পারবে না, শুধু একটাই করতে পারবে, তোমাদের নাম্বারটা শো করার জন্য তোমরা বোর্ডে গিয়ে আপিল করতে পারবে যে আমাদের নাম্বারটা শো করানো হোক। এটাই তোমরা বোর্ডে জানাতে পারবে। নাম্বারটা যদি দেখতে পাও, একটা সুবিধা হবে, তোমার নাম্বারের থেকে কোনো ক্যান্ডিডেটের নাম্বার যদি কম থাকা সত্ত্বেও যদি সেই লিস্টে নাম চলে আসে, তাহলে তোমরা কিন্তু কমপ্লেন করতে পারবে বা তোমরা আন্দোলন করতে পারবে। ঠিক আছে? তো জানি না কতটা স্বচ্ছতাভাবে এই রিক্রুটমেন্টটা চলছে। ঠিক আছে? আর যাদের নাম এসেছে তারা ইন্টারভিউর উপর ফোকাস দাও। তোমাদেরকেও বলবো, যাদের নাম এসেছে তাদেরকেও বলবো যে তোমরা যদি তোমাদের নাম্বারটা দেখতে পেতে যে আমার নাম্বার কত এসেছে এবং আমাকে ইন্টারভিউতে কতটা ফোকাস দিতে হবে, তাহলে তোমাদেরও সুবিধা হতো। ঠিক আছে? তো নাম্বারটা দেওয়াটা উচিত ছিল। জানি না কোন প্রসেসের মাধ্যমে এই রিক্রুটমেন্টটা প্রসেসিংটা কমপ্লিট করাবে, বোঝা যাচ্ছে না। ঠিক আছে? তো এটুকুই জানার। অনেকেই কমেন্ট করছিলে দাদা আমার নাম আসেনি, আমি বুঝতেই পারছি না আমার নাম আসলো না কেন। প্লাস হচ্ছে আমি তো ভালোই মানে কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, মিলিয়েছি, পরে যে অ্যান্সার কী দিয়েছিল সেটাও আমি মিলানো হয়েছে, কিন্তু আমার নাম আসলো না। তো এবার হচ্ছে আমি এখানে কিছু করতে পারছি না, কারণ তুমি কতটা মানে সঠিক বলছো, কটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছো, এটা যদি নাম্বারটা দেখতে পারতাম তাহলে তোমাদের কিছু বলা যেত। যেহেতু নাম্বার দেখা যাচ্ছে না, শো করাচ্ছে না, মানে তুমি কতটা স্কোর তোমার নাম্বার এসেছে সেটা কিন্তু শো করাচ্ছে না। তো যাই হোক, তোমরা সবাই মিলে ডিসকাস করো। ঠিক আছে? এবং তোমাদের যদি নাম্বার শো করানোর জন্য এবং তোমরা যদি চাও যে নাম্বারটা শো করানো হোক, তাহলে তোমরা গিয়ে বোর্ডে কথা বলতে পারো সবাই মিলে। ওকে? তো যাই হোক, আর বেশি দিন সময় নয়, ইন্টারভিউর কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে, আর কিছুদিনের মধ্যে ইন্টারভিউর কল লেটারটা তোমরা ডাউনলোড করতে পারবে। তো এখন তোমরা ইন্টারভিউর উপর ফোকাস দাও। যাদের নাম আসেনি তাদের একটা কথা বলবো, তোমরা যে অন্যান্য পোস্ট আছে যেমন সিওচও, এনইউএচএম, তারপরে হচ্ছে এইমস, বা তোমরা যারা জিএনএম আছো তারা পোস্ট বিএসসি করতে পারো। তো তোমরা
অন্যদিকে ফোকাস দাও, ঠিক আছে? এবং যারা প্রাইভেটে জব করছো তারা জবটা ছাড়বে না, ঠিক আছে? তোমরা সেখানেই সেটেলমেন্ট হয়ে যাও যতদিন না নেক্সট রিক্রুটমেন্টটা ছাড়ছে। চলো, তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? আর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মতামত, ঠিক আছে?